টুনির মা, ও টুনির মা, কোথায় গেলে তুমি? কি হলোটা কি বলো দেখিনি, এত ডাকাডাকি করছো কেন? আজ একটু কাঠ কাটতে বেরোবো, আর সন্ধ্যের আগেই ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে যেও। আহা, কি সুন্দর জল! নদীর পাড়ে বসে একটু জল খেয়ে জিরিয়ে নি। লা 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 লা। আজ আমি ভীষণ খুশি। আজ জঙ্গলে নানা রং বেরঙের ফুল ফুটেছে যে। দূরে একজন মানুষকে দেখা যাচ্ছে। এত গভীর জঙ্গলে কি করছে সে? যাই গিয়ে জিজ্ঞাসা করে আসি তো, তবে এই বেশে নয়, ছদ্মবেশে যাই। এত গভীর জঙ্গলে কে তুই বাবা? আমি এক কাঠুরিয়া বুড়িমা। তা জঙ্গলের এত ভেতরে এসেছিস কেনে গা? গভীর জঙ্গলে অনেক বেশি শুকনো কাঠ পাওয়া যায়, তাই জন্যই এখানে এসেছি বুড়িমা। তুই কি জানিস এই গভীর জঙ্গলে কত বন্য জীবজন্তু আছে? জানি বুড়িমা, কিন্তু কি করব বলো, পেটের দায়ে আমাকে তো এখানে আসতেই হবে। তা যা বলেছিস, পেটের জ্বালা বড় জ্বালা। তোর সংসারে আর কে কে আছে গা? বউ আর এক মেয়ে আছে। পরীর মন নিমিষেই খারাপ হয়ে গেল। কাঠুরিয়ার প্রতি তার অত্যন্ত মায়া হলো। পরী মনে মনে ঠিক করলো কাঠুরিয়াকে সাহায্য করবে, তবে তার আগে সে কাঠুরিয়ার পরীক্ষা নিতে চাইল। ছদ্মবেশী পরী বলল, বাবা, আমার গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যা। আমি আর ওটা পরিষ্কার করতে পারি না রে। কিন্তু বুড়িমা, আমাকে যে সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। বউ আর মেয়ে যে অপেক্ষা করবে আমার জন্য। আমার যে আর কেউ নেই বাবা, আমি তো একাই থাকি, তুই একটু করে দিয়ে যা। বুড়ির জন্য কাঠুরিয়ার কষ্ট হলো। সে বলল, আচ্ছা বুড়িমা, চলো তোমার গোয়াল ঘরটা পরিষ্কার করে দিয়ে আসি। আয় বাবা, এদিকে ভেতরে যা, এটাই আমার গোয়াল ঘর। সত্যিই তো, গোয়াল ঘরটা একদম অপরিচ্ছন্ন। চারিদিকে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গরু বাছুরগুলোর পক্ষে এখানে থাকা খুবই অস্বাস্থ্যকর। মা মা, বাবা কখন আসবে? সন্ধ্যের আগে বাবা ফিরে আসবে, তুমি এখন পড়তে বসো। সন্ধে তো হতে চললো, ওর বাবা এখনো কেন এলো না? খুব চিন্তা হচ্ছে। গোয়াল ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন বাড়ি যেতেই হবে, না হলে বাড়ির সবাই চিন্তা করবে। বুড়িমা, ও বুড়িমা, তোমার গোয়াল ঘর পরিষ্কার হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই। যাবে বাছা, তার আগে উনুন থেকে আমার ভাত আর তরকারিটা নামিয়ে দিয়ে যা। বুড়িমা, তোমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে দিয়েছি, এই নাও। এবার আমি আসি বুড়িমা। বুড়িমা, আমি তাহলে আসি। দাঁড়া বাছা, জঙ্গলের ওই প্রান্তে আমার এক বয়স্ক দিদি ওখানে থাকে। তুই এই ব্যাগটা আমার দিদিকে একটু দিয়ে আয়। কিন্তু বুড়িমা, আমাকে যে বাড়ি যেতে হবে, সবাই অপেক্ষা করছে। কাঠুরিয়া বুড়িমাকে না করতে পারল না, তাই সে জঙ্গলের অন্য প্রান্তে টাকার ব্যাগটি পৌঁছে দিয়ে আসতে রওনা দিল। এত খোঁজাখুঁজির পরেও এখানে কোনো ঘরবাড়ি দেখতে পেলাম না। এতগুলো টাকা নিয়ে এবার আমি কি করব? যাই, বুড়িমাকে ফেরত দিয়ে আসি টাকাগুলো। বুড়িমা, ও বুড়িমা, এত খোঁজাখুঁজি করলাম, তাও ওই প্রান্তে কোনো ঘরবাড়িই তো দেখতে পেলাম না। তাই টাকার ব্যাগটা তোমাকে ফেরত দিতে এলাম। গরিব কাঠুরিয়ার সততায় বুড়িমা অত্যন্ত মুগ্ধ হলেন এবং নিজের রূপে ফিরে এলেন। কে তুমি? আর বুড়িমাই বা কোথায় গেলেন?
সেই বুড়িমা, এতক্ষণ ছদ্মবেশে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আমি হলাম পরী, এই জঙ্গলেই ঘুরে ঘুরে বেড়াই। তোমার সততায় আমি খুব মুগ্ধ হয়েছি, তাই উপহার স্বরূপ তোমাকে আমার দুটো গাভী আর এই টাকার ব্যাগটি দিলাম। নিজের প্রাণটা হাতে নিয়ে আর এই জঙ্গলে কাটতে এসো না কোনোদিনও। বাড়ি গিয়ে চাষবাস করে সুখে শান্তিতে বসবাস করো। অনিচ্ছা সত্ত্বেও কাঠুরিয়া সেই টাকাগুলি সেদিন বাড়ি নিয়ে এসেছিল এবং সেই টাকায় নিজেদের একটি সুন্দর বাড়ি করেছিল। কতগুলি চাষের জমিও কিনেছিল এবং বানিয়েছিল একটি খামার হাউস।